তুই আর যাই কর কর, ফুলচুরিকে বিয়েটা করিস না। কেন বলো তো মা, তুমি এই কথা বলছো? তুমি মেশোনি ওর সঙ্গে? দেখো, কাউকে বাইরে থেকে দেখে না তার বিচার করো না। ওই মেয়েটাও আমার মতো বস্তিতে থেকে বড় হয়েছে, তার জীবনেও যুদ্ধ ছিল। ছিল কেন বলছি, এখনো আছে। তাই সে নিজের দিকে কোনোদিন তাকাতে পারেনি ঠিক করে। সে স্কুলে যেতে পারেনি, লেখাপড়া করেনি, সে ঠিক করে শিক্ষা দীক্ষা পায়নি, কিন্তু তার মতো মন আর কারণ নেই। সে আমার জন্য অনেক করেছে। আমি ফুলঝুরিকেই ভালোবাসি মা। এটা যদি তোমরা ভালো মনে মেনে না নাও, সেটাই আমার কাছে সব থেকে বড় আঘাত হবে। ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। বাবা বাবা শোন না, আমি জানি তো, আমি জানি ও খুব ভালো মেয়ে, ওর তোর জন্য অনেক কিছু করেছে জীবনে, কিন্তু দেখ, যে তোর জন্য কিছু করবে, যারাই তোর জন্য কিছু করবে, সবাইকে তো তোর পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তাও তো মেয়েটা তোর এভাবে মাথা খেয়েছে ভাই। হ্যাঁ, এখনো স্বপ্ন দেখছে তোকে বিয়ে করার? না রে, ও তো এখনো কিছু জানেই না। তোরা আমাকে চাপাচাপি করলি, তাই আমি আমার মনের কথাটা তোদের বললাম। আর একটা কথা নিশ্চয়ই জানিস, আমি যদি একবার কিছু ঠিক করি, সেখান থেকে কোনোদিন সরে দাঁড়াই না। কাজে এবার তোরা ঠিক করে নে, আমি ওকে বিয়ে করার পর তোরা আমাকে সঙ্গে রাখবি নাকি ত্যায্য করবি, এটা তোদের ব্যাপার। আসছি আমি। বড় মামু কোথায় গেলে? দিদা দিদা দিদা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, রিমোট 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 রিমোট। এই তো। আরে কি হয়েছে রে? আরে বলছি লাফালাফি করছিস? আরে লাফালাফি করবো না, লালনদা শোটা তো আজকে টিভিতে দেখাবে, তো সেই জন্যই। কি রে কাবুল? মেজো মামি কোথায়? এই কাবুল, তুই কি চালালি? এই তো চালাচ্ছি, দাঁড়া রিমোটটা। আসলে কি বলতো, এসব তো আগে থেকে জানাই না, আমরাও জানতাম না। আর তাছাড়া লালনও তো আসেনি এখনো, সময় হয়ে গেছে। আমি না ওকে একটা ফোন করি। আরে দাঁড়াও না, বলছি ও কাবুল দাদা প্রথম থেকেই দেখাবে গো। আসলে সেদিন ফাংশনটা তো প্রথম থেকে দেখা হয়নি। প্রথম থেকে দেখাবে না, একটুখানি দেখাবে, সেটা কি করে বলবো বলো তো? আসলে চড়ুইদির একটা বন্ধু আছে, তো সেই বললো যে আজকে টিভিতে দেখানোর কথা। তো फोटो खिंचवाने में बहुत फर्क है सही, और इन दोनों का फर्क समझने में तुम्हें। উফ কাবুল, কেন ওর কথার উত্তর দিচ্ছিস এত? আর তুই ব্যাস, হ্যাঁ, অমনি চলে এলি উঠে গানের কথা শুনে। কি সব কাজ কাম শিখে তুলে এখন তোকে সব ব্যাপারে থাকতে হবে, তাই তো? কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে কোথায় এসেছে ও? ওর তো রান্না বান্না সব হয়ে গেছে। আর তোর যদি কিছু দরকার থাকে তুই ওকে বল, ও করে দেবে। আচ্ছা জেম্মা, ও সব ব্যাপারে কেন থাকে আমি তো সেটাই বুঝতে পারি না, তাই জন্যই বললাম। সেদিন তোরা ওকে যেভাবে রাস্তায় ফেলে চলে এসেছিলি, তারপর আর তোর মুখে এই কথাটা মানায় না। ওর তো যে কোনো রকম বিপদ হতে পারতো। জেঠু, ওকে তো কেউ যেতে বলেনি, কেউ বলেনি, তাহলে ও গেল কেন? আর নিজের দায়িত্ব যদিও নিজেই না নিতে পারে, তাহলে তো তাই বলে রাস্তায় ফেলে চলে আসবি? এটা কি কোনো কথা বলো? শোনো চড়ুই দিদি, তখন থেকে তুমি সমানে বলে চলেছ আমি কেন গিয়েছিলাম, আমি কেন গিয়েছিলাম। আচ্ছা, আমি গেলে তোমার এত গায়ে জ্বালা ধরছে কেন গো? আমি না সত্যি সেটা বুঝতে পারছি না। আর আজ আমি তোমাদের বাড়িতে থাকি বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাতে পারছো, কিন্তু আমি যদি তোমাদের বাড়িতে না থাকতাম তাহলে তো আমাকে এতগুলো কথা শোনাতে পারতে না, তাই না? দেখো না, কত লোকই তো গেছে গো ফাংশন দেখতে, কই কাউকে তো তুমি কিছু বলছো না, তাহলে শুধু আমাকেই বলছো কেন গো? একটা ফাংশন হচ্ছে, গান হচ্ছে, সবই তো শুনতেই যাবে,
এটা তো দোষের কিছু না, সেখানে তো সবাই যেতে পারে। আর ফাংশনটা তো আর তোমার একার কেনা ছিল না চড়ুই দিদি। খবরদার ফুলচুরি, খবরদার ফুলচুরি, আমার সাথে এভাবে তুই কথা বলবি না, হ্যাঁ? আর তোকে বারবার বলেছি সব কথা না বলে। কি ওরে বাবা, কি হয়েছে? এত চিৎকার কিসের? চড়ুই কি হয়েছে? আমি বলছি তোমাকে, দেখো কত বড় আসপর্দা ওর আমার সঙ্গে কিভাবে কথা বলছে। কে ফুলঝুরি? হ্যাঁ বেশ হয়েছে, বেশ হয়েছে। তুই ফুলঝুরির সঙ্গে মুখ লাগাতে যাস কেন? তোকে তো হাজারবার বারণ করেছি। তোর শিক্ষা হয় না, তো শিক্ষা হয় না তোর, এইটাই তোর সঙ্গে হওয়া উচিত। বেশ করেছে ফুলঝুরি, বেশ করেছে। আমি মুখ লাগতে গেছি? কি করেছি আমি? উফ, লালনের গান শুনবো, তাছাড়া ঠাম্মা যায়নি ফাংশনে, তো ভাবলাম টিভিটা নিচে ব্যবস্থা করি, এখানে চালিয়ে দেবো না। অমনি দেখছি ও দুম করে চলে এলো। কেন? আমি কি বললাম বলো? শুধু বললাম সব ব্যাপারে তোর তো থাকার দরকার নেই। তাতে আমাকে কিরম করে উত্তর দিচ্ছে মা, তোমার কোনো আইডিয়া নেই আমার মুখের উপরে কিরম উত্তর দিচ্ছে ও। আমি কিছু আইডিয়া করছি না। কেন? কুল কুল চড়ুইদি কুল। একে তো চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, তাদের মধ্যে তোদের এই চিৎকার চেঁচামেচি মাথা মাথা ঘুরলে তো ভাই একটু প্লিজ চুপ কর। और ये प्राणी मेरा नहीं है, मां कसम। आपको पता नहीं। আই ফুলঝুরি, তুই আবার এখন ওদিকে গিয়ে মোছামুছি করতে শুরু করলি কেন? এদিকে আয়। আরে বাবা, যেটা আমরা সবাই দেখবো সেটা তো তুইও দেখবি। আয় আয়। যাবে না তো আর কি করবে বলো? এই চুরুইটা তখন থেকে ওকে কথা শুনিয়েই যাচ্ছে, তো শুনিয়েই যাচ্ছে। এই চুরুই, ফুলঝুরি একটু গান শুনলে কি হয় রে? কি হয়? তোর গাটা কি খসে পড়ে যাচ্ছে? হ্যাঁ, আই আই মেটা, লালন কি তোর একার নাকি? হ্যাঁ, লালন তোর একার, তোর একার সম্পত্তি লালন। হ্যাঁ, ঢং করছে। শুনেছো মা? শুনছো তো? কে বলবে ও হাবা গোবা? চড়ুইমা, মিনি তো তোমার সম্পর্কে দিদি হয়, তুমি তো সোনা দিদি বলে ডাকো, তো সেই দিদিকে সকলের সামনে হাবাগোবা বলছো? না, ফুলঝুরি না হয় অনেক লেখাপড়া শেখেনি, তাই ওর কথাবার্তা ঠিক নেই। আর আমার মেয়েটাও এরকম হাবাগোবা বলে ও জানে না কোথায় কি বলতে হয়। কিন্তু তুমি তো জানো, তা তুমি বারবার এই ভুলটা কেন করছো? আর এই কথাটা তো এই প্রথম বললে না, ফাংশন থেকে ফিরে এসেও বলেছিলে একটা হাবাগোবা মেয়ে ফাংশন দেখতে গেছে। তোমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েরা যদি এইভাবে ভাবে, তাহলে ওদের জায়গাটা কোথায় হয় বলো তো? তোমাদের মতো ছেলেমেয়েরাই তো এই সমস্ত হাবাগোবা মেয়েদের সামনের দিকে টেনে আনে, আর তুমি ওকে পেছনের দিকে হাঁটতে বলছো। আর তুই একটা কথা কেন ভুলে যাস চড়ুই? আমার মেয়ে হাবা গোবা হোক যাই হোক, ও তো আমার মেয়ে, আমি তোর মা। এই কথাগুলো সবসময় শুনতে আমার ভালো লাগে না চড়ুই। ওকে তো আমি হাবা গোবা আমি নিজে তৈরি করিনি, ও হাবা গোবা হয়ে জন্মেছে। আর বারবার এই কথাগুলো বললে না, আমার মনে হয় আমারই জন্য ও এরকম হয়ে গেছে, আমারই কোনো ত্রুটি ছিল। আমি ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছি, বিশ্বাস কর। তাই এই কথাগুলো বারবার বলিস না চড়ুই। আর এই কথাটা তো সত্যি, সব সময় যে সব সত্যি কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। আর তোর মতো একজন মেয়ে যদি চোখে আঙুল দিয়ে বারবার এই কথাগুলো বলে, সেটা কি তোর মতো বুদ্ধিমতী মেয়ের মানায় বলতো? আর একটা কথা চড়ুই, তুই তো এত লোকের জন্য এত কিছু করিস। এই ধর লালনের জন্য তুই একেবারে তোর জীবন পাত করে দিচ্ছিস। তাহলে মিনিকে তুই এরকম করিস কেন? ওকে এত দুচ্ছাই কেন করিস চড়ুই? আমি বলছি না যে তুই ওর জন্য অনেক কিছু কর, কিন্তু অন্তত বারবার এই কথাগুলো আমাকে বলিস না, আমার খুব খারাপ লাগে, খুব। তোকে দেখেছি পাড়ার মোড়ে, পথঘাট প্রান্তর জীবন জুড়ে। উৎসর্গটা কাকে করলে লালন? সে আছে একজন। তা বলে দাও না, তুমি উৎসর্গটা আমাকেই করেছিলে। উৎসর্গটা আমি আমার খুব চেনা একজনকে করেছি, সেটা তুমি নও চড়ুই।